হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চটপটা আনারসের চাটনি। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা অকেশনালি এরকম আনারসের চাটনি খেয়েই থাকি। খেতেও খুব সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো দেখে নিই আজ এই রেসিপিটাই বাড়িতে আমি বানাচ্ছি। প্রথমে আমি এখানে একটা বড় সাইজ আনারস নিয়ে নিয়েছি। এবারে আনারসটা ভালো করে কেটে ছাড়িয়ে নেব। বিভিন্নভাবে আনারসটা কাটা যায়, আমি এইভাবেই করেছি, আপনাদের সেটাই শেয়ার করছি। এইভাবে প্রথমে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। খোলাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে এই যে আনারসের চোখ আছে, এইগুলোকে চোখ বলে, এগুলোকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে স্ক্র্যাপারের সাহায্যে এগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইগুলো করে ওগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেছে। আবারও আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, এইভাবেও করতে পারা যায়। এই যে এই চোখগুলো এইভাবে কেটে নিতে হয়। এই যে এইভাবে যার যেরকম সুবিধা মতো করে নিতে হবে। তো আমি দুরকম প্রসেসে দেখালাম। এবারে আনারসটা এইভাবে মাঝখান থেকে কেটে রেখে দিচ্ছি। পুরো আনারসটাই ফ্রেশ করে আমার কাটা হয়ে গেছে। এবারে আনারসগুলো একটু চেঁচে নেব এইভাবে। এভাবে একটু ভালো করে চেঁচে নিতে হবে। মাঝখানে যে সিটটা আছে ওটা দেব না, ওটা ফেলে দেব। এই যে পুরো আনারসটা আমার হয়ে গেছে গ্রেট করা। তো এবারে একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আনারসের পাল্পটা। এবারে এইভাবে একটু নেড়ে নেড়ে এটা ফুটিয়ে নেব। যাতে না নিচে ধরে যায়, সেই জন্য সবসময়তেই মোটামুটি নাড়তে হবে। আর এখানে নিয়ে নিয়েছি চেরি, কাজু, কিশমিশ আর চিনি। মোটামুটি এতে ফুটতে আরম্ভ করে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে হবে। আমি এখানে 1 কাপ চিনি ইউজ করেছি একটা আনারসের জন্য। এবারে ভালো করে নেড়ে নেড়ে চিনিটা মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু আনারসের চাটনির মধ্যে না দিলে একটা মিসিং মিসিং মনে হয়, তাই পাতিলেবুর রসটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে একদম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আনারসের রস অনেকটাই থাকে, তার মধ্যেই হয়ে যায়। তো আমি আরো একটু ফুটিয়ে নিচ্ছি। একটু গাঢ় করে নামাবো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন।
নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে নিয়েছি। পুরো আনারসের চাটনিটা রেডি হয়ে গেছে আমাদের। এবারে এটা একটু সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর, কত সহজে বাড়িতে বানিয়ে নিয়ে যায়, একদম ঝামেলা নেই। খালি আনারসটা কেটে নেওয়াটাই একটু ঝামেলার। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবে এরকম। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এইভাবে বাড়িতে বানিয়ে নিলে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।